কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা, আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হইলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় একটা মানুষ যখন সাদা কাপড় পরবে তার মন এমনিতেই নরম হয়ে যায়, কিন্তু আমার মা কিন্তু অতটা নরম না সাদা কাপড় পরলো। দেখ সোনি ক্যামেরাতে যাইত মারা কোন বয়াতি দুনা মেরে থুয়ে দিছে, দেখলেই মনে হয় এটা খুব গরম। আমি দেখলেই আমি চিন্তা করি যে এমন একটা মানুষ দেখা বোঝাই যায় না সে এত রাগান্বিত হইতে পারে। হঠাৎ করে দেখি আচমকা রাগ করে ফেলে। এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া দুইটা খারায় পাল্লা লাগাই দিছে, প্রশ্ন তো একটার পরে দুইটা। দেখতে আবার ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়, দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা, তারপর আমার মায় তো দুই তিনটা কইরা হইছে।